ওই শোন। হ্যাঁ বলেন সাহেব। জুতোটা বাজার থেকে পালিশ করলে এসে দে। ঠিক আছে সাহেব, দেন। একটু তাড়াতাড়ি আসবি, আমরা আবার ঘুরতে বেরোবো। এই রে, চুরি টুরি করার দরকার নাই, 20 টাকা রেখে বাকিটা ফেরত দিয়ে দিবি। আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু কারো কিছু চুরি করি না। হ্যাঁ, ভিখারির আবার সত্যতা। মা, বাড়ি কেন? রাতের খাবার টেবিলে রেখে দিয়েছি। হ্যাঁ মা, সব গুছিয়ে রেখে দিয়েছি। এই দাঁড়া, তোর হাতে কি? কিছু না মা, কটা মিষ্টি আছে। আমার জামাই লেগিলে আসা মিষ্টি জামাইকে খেতে না দি তুই চুরি করে নিয়ে যাসি? না না মা, আমি চুরি করিনি। ভাই মিষ্টি খায় না তো, তাহলে পল্লবী ফেলে দিতে বললো। কি এত বড় মিথ্যে কথা? চোর কোথাকার! সেদিন 5 থেকে 2000 টাকা খুঁজে পাইনি, আমি ভাবনা হারিয়ে গেছি। এখন তো দেখছি ওই টাকাটা তুই চুরি করেছিস। তোর মা এক চোর, চুরির অপবাদে বিষ খেয়ে মরিছে, তারই তো মেয়ে তুই। তুই আবার কেমন হবি? দেখো, আমার মায়ের নামে অপবাদ দিবা না। কিভাবে সবাই জানো ওই মালা ছোটমা চুরি করেছিল। মা মরে যাওয়ার পরে ছোটমা তো ওই মালা ঘুরিয়ে দিয়েছে। ওরে বাবা রে, মায়ের কথা বলতে অমনি ফস করে উঠেছে। আমার খাবে, আমার পড়বে, আবার আমার মুখের উপরে কথা। এই চুরি করছিস কেন তুই? আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আর কি করছেন? ছাড়েন। এমনিতে দুদিন থেকে জ্বরে চালে উঠতে পারছে না, আবার তারপর গায়ে হাত তুলছে। কি হয়েছে গো মা? এ তো জামাই লেগে যে মিষ্টিগুলো লেসছি, সে মিষ্টিগুলো টিফিনে করে নিয়ে যাচ্ছে। ওলি জাক্কা, তোমার জামাই মিষ্টি খায় না, আমি বলেছি ফেলে দিতে। ফেলে দিলে তো কুকুরেই খাতো, ওরা লিখে খাক্কা। ও, জামাই মিষ্টি খায় না? জালি যা ফেলে ওদের মিষ্টি। দিনের পর দিন এত অপমান হও, এত অত্যাচার করে, তাও তুমি এখানে কিসের লেগে পড়ে থাকো? চলো, এবার তো তোমাকে থাকতে হবে না, আমি আর এবার তো কাজ করবো না।